আজ আমি রুই মাছের ডিম আলু দিয়ে ভাজি করব একটু অন্যরকমভাবে। এভাবে ভাজি করলে খুবই স্বাদ হয় খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এখানে আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি, দইয়ে পরিষ্কার করে ভালো করে নিয়ে নিয়েছি। আর এখানে একটার অর্ধেকটা ডিম, পোড়াটা নিয়ে অর্ধেকটা নিয়ে নিয়েছি, পোড়াটা নিলে বেশি হয়ে যাবে। আর রুই মাছটার ভিতরে অনেক বড় ডিম হয়েছে। তো ডিমটার মধ্যে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, দিয়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে। আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, একটু বেশি দিতে হবে। আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি আমি তেল, দিয়ে আমি ডিমটাকে ভালো করে মেখে নেব। আর ডিমটাকে একদম কষলে মাখা যাবে না, একটু আলতো হাতে করে মেখে নিতে হবে। তা না হলে কি হবে, ওই যে ডিমটা যে দানা দানা যে থাকে এটা ভেঙে যাবে, ভেঙে গেলে খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তাই আলতো হাতে করে ডিমটাকে মেখে নিতে হবে। মেখে নিয়ে এখানে আমি আলুটা দিয়ে দেব। আমি আলুটাকে কেটে চিকন চিকন করে কেটে আমি রেখেছিলাম। এই আলুটা এখানে ডিমের সাথে আমি মিশিয়ে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতো অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, আর আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। তাই প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর আমি আলুটা ঢেলে দিয়েছি, আর আলুটা আমি এরকম বেশি মোটাও না একদম চিকনও না, এরকমভাবে কেটে নিয়েছি আর কি। নিয়ে এখন আমি ভালো করে আলু আর ডিমটাকে মেখে নিচ্ছি। ডিমটা আলুটা মাখা হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে অল্প পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি আমি আবারও ডিম রান্নার মাঝখানে দেব, তাই এখানে আমি অল্প দিয়েছি আর কি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচের মতো আদা রসুন আর জিরা পেস্ট, দিয়ে অনবরত নেড়ে ছেড়ে আমি এটার কাঁচা গন্ধ যাওয়া অবধি মশলাটাকে ভেজে নেব। এভাবে ডিমটা ভাজি করলে সত্যি বলছি খুবই স্বাদ লাগে খেতে। এখন ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি অল্প একটু পানি দিয়ে দেব। দিয়ে পানি দিয়ে মশলাটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন দিয়ে দেব আমি টমেটো। এখানে আমি একটা আর অর্ধেকটা টমেটো আমি এরকম কিউট করে কেটে নিয়েছি। নিয়ে এখন টমেটোটাকে দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো টমেটোটা অল্প একটু সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে এখন এখানে দিয়ে দেব যে মেখে রাখা আলু দিয়ে মেখে রাখা যে ডিমটা, ওই ডিমটা দিয়ে দিয়েছি এখানে। দিয়ে চুলার আঁচটা একদম বাড়ানো যাবে না, মিডিয়াম টু লো আছে রেখে ডিমটাকে ভাজতে হবে যেন নিচে পোড়া লেগে না যায়। এখন অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে যেন নিচে লেগে না যায়। আর মাছের ডিম তো নিচে লেগে যাওয়ার ভয় থাকে, তাই নাড়াচাড়া করতেই হবে যতক্ষণ পর্যন্ত ডিমটা ভাজা ভাজা না হচ্ছে, ততক্ষণ নেড়ে ছেড়ে নিতেই হবে। দেখুন ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব পানি, মানে ঝোল দিয়ে দেব আর কি। আলু আর ডিমটা একসাথে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব ঝোল। আমি ঝোলটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আসলে মাছের ডিম অনেকভাবেই খাওয়া যায়, এক একজন এক একভাবে রান্না করে। তবে যে যেভাবে রান্না করুক মাছের ডিম খেতে ভালোই লাগে।
এভাবেও ভালো লাগে, খুবই ভালো লাগে। আপনারা যদি চান রান্না করে খেতে পারেন। তো আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন পানিটা অনেকটা টেনে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচানো, কাঁচা পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব ডিমের মধ্যে আর কি। আর পেঁয়াজটাকে এই যে দেখুন, পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি যেন দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। আর পেঁয়াজটা শুধু সিদ্ধ হবে, একদম ভাজা ভাজা হবে না, সিদ্ধ হবে। আর এটা দেখতে সুন্দর লাগবে, সেজন্য এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মিডিয়াম আঁচের থেকে একটু কমিয়ে আমি আর 5-7 মিনিট আমি আঁচটা কমিয়ে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এখন নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিম পেঁয়াজটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ডিম জাল দিয়ে রেখেছিলাম, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ ফালি। আমি পাকা কাঁচামরিচ ফালি দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। দিয়ে আমি নেড়ে ছেড়ে মরিচটাকে মিশিয়ে নেব। তো আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার রান্নার, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে, তবে খেতে দারুণ হয়েছিল। দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, একদম কিন্তু ড্রাই হয়ে যায়নি, একটু ভিজা ভিজা ছিল, খেতে দারুণ হয়েছিল। ডিম ভাজা একদম শুকনো শুকনো ভালো লাগে না।